আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার কথা কি শোনা যাচ্ছে? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ শুরু করে দিই আমাদের। আজকে কয়েকটা ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা উম্মতের ঐক্য ভিডিওটা কে কে দেখেছিলেন? আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল, এই ভিডিওটা কে কে দেখেছিলেন? ভিডিওটা দেখার পরে আপনাদেরকে কি মনে হয়েছিল? ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আর আমাদের আজকের ক্লাসটা করার জন্য আগের ওই ভিডিওটা দেখা ম্যান্ডেটরি ছিল, কারণ ওই ভিডিওটা না দেখলে আজকের ক্লাসটাকে আপনাদের ধরতে একটু কষ্ট হবে আর কি। জি, মাশাআল্লাহ। এই ভিডিওটা বর্তমান আমাদের সময়ে আমাদের আসলে খুব বেশি প্রয়োজন, কারণ আমরা যে বিষয়ের স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো যদি আসলে বাস্তবায়ন করতে চাই, তো অবশ্যই আমাদের উম্মতের ঐক্যের প্রয়োজন। উম্মতের ঐক্য ছাড়া আমরা আসলে কোনো স্বপ্নই বাস্তবায়ন করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে আহ, ঠিক আছে, আমি আপাতত তাহলে চ্যাটিংটা অফ করে দিচ্ছি। তো তো তারাই প্রশ্ন করবেন যারা ওই ভিডিওটা দেখেছেন। যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা আসলে আজকে প্রশ্ন করলেও আসলে ওনারা প্রশ্নগুলো রিলিভেন্ট হবে না আর কি। ঠিক আছে, আমি আপাতত চ্যাটিংটা অফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে উম্মতের ঐক্য। উম্মতের ঐক্য ফরজ, কেননা আল্লাহ তাআলা কোরআনে যে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পৃথক হয়েও না। তো এটা সূরা আল ইমরানে 103 নম্বর আয়াত। তো এটার অর্থ হলো যে আমরা উম্মতের ঐক্য ফরজ, আর হচ্ছে যে পৃথক করা হারাম। তো এই জন্য আমরা আসলে আজকের ক্লাসটাই হবে এটা নিয়ে, যে আমরা আসলে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কিভাবে আমাদের উম্মতের ঐক্য পুনরায় ফিরে আসতে পারে। এই পর্যায়ে আমরা আলোচনা করব যে একজন মুসলমানের আহ, কি মূল্য। তো পৃথিবীতে আজকে প্রায় 800 কোটির মতো মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটির মতো মুসলমান, বাকি 600 কোটি অমুসলমান। তো ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন হক পায়। তো আমরা একটু জানবো যে কে কি ধরনের হক পায়। এই হকের বিষয়টা আসবে ইনশাআল্লাহ আপনার পরীক্ষায়। এক নম্বর হলো মানুষ হিসাবে হক। একজন মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, সে আমার কাছে একটা হক পায়। প্রত্যেক মানুষকে স্থান করা, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষ হিসেবে প্রত্যেকেই আমার কাছে একটা হক পায়। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো এরকম সময় এক অসহায় বৃদ্ধ তার পিছন থেকে ধরে বসলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন যে তুমি কোন ধর্মের অনুসারী আর তুমি কি চাও? তো সে বললো যে আমি একজন বৃদ্ধ ইহুদি। তো আমি চাই আমার করকে মওকুফ করা হোক, আর আমাকে কিছু ভাতা দেওয়া হোক, যেহেতু আমি দরিদ্র এবং বৃদ্ধ। তো সে ছিল একজন ইহুদি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সর্বপ্রথম নিজের বাড়িতে নিয়ে গেলেন, পর্যাপ্ত খাদ্যদ্রব্য সাহায্য প্রদান করলেন, এবং বাইতুল মালের হিসাব রক্ষের কাছে নিয়ে গেলেন, এবং তাকে বললেন যে এর মতো আরো যারা আমাদের দেশে বৃদ্ধ আছে, সে যে ধর্মের হোক, তার করকে মওকুফ করে দাও এবং খাদ্য ভাণ্ডার থেকে তাদের সাহায্য করো।
এরপরে কথাটা গুরুত্বপূর্ণ, এমন ব্যবহার কিছুতেই সমীচীন নয় যে আমরা তাদের যৌবনে শুল্ক গ্রহণ করে বার্ধক্যে তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেব। আচ্ছা, তাহলে এটা ছিল একজন অমুসলমানের প্রতিও আমাদের হক আছে, যে অমুসলমানকে সাহায্য করা। হ্যাঁ, অমুসলমান মানুষ হিসেবে আমাদের একজন অমুসলমানের প্রতি অনেক মানে হক রয়েছে। আচ্ছা, তার মানে একজন অমুসলমান আমার কাছে মানুষ হিসেবে হক পায়, একটা হক পায় সেই হিসাবে। এবার আমরা 2 নম্বরে যদি দেখি যে মুসলমান হিসাবে, পৃথিবীতে আজকে প্রায় 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমানের। আচ্ছা, তাহলে যেটা বললাম যে প্রথমে তো মানুষ হিসেবে হক পাইলো, তো এর ভিতরে 200 কোটি মুসলমান। তো এই 200 কোটি মুসলমানের দাম এই সমস্ত পৃথিবীর মানুষের অমুসলমান থেকে কোটি কোটি গুণ বেশি। কেননা যে ব্যক্তি কালেমা পড়ছে, মান করলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার কালেমা পড়ছে সে যত গুনাহ করুক একদিন না একদিন সে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। তো এই যে 200 কোটি মুসলমান, তো এরা তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো এই যে এখানকার একজন মুসলমানের কত বেশি দাম, যে সে মুসলমান, তাহলে কি মুসলমান আমার আমার কাছে দুইটা হক পায়। একটা হলো যে সে মানুষ, আর 2 নম্বর হলো সে মুসলমান। তাহলে একজন সাধারণ মুসলমান সে আমার কাছে দুইটা হক পায়, একটা হলো মুসলমান হিসাবে, একটা হচ্ছে মানুষ হিসাবে। এবার 3 নম্বর, দিনদার মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে আবার যে মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, এদের মূল্য আল্লাহ তাআলার কাছে সাধারণ মুসলমান থেকে অনেক বেশি। অর্থাৎ এই 200 কোটি মুসলমানের অধিকাংশ মুসলমানই কিন্তু নামাজও পড়ে না, দেখা যায় এরা শুক্রবার নামাজও পড়ে না, হয়তো ঈদের দিন নামাজ পড়ে, বা তাদের নামের সাথে মুসলিম মুসলিম নাম আছে এরকম। তো যেটা বলছিলাম, তো এই যে যেই মুসলমান নামাজ কালাম পড়ে, এদের সংখ্যা ধরলাম 10 কোটি, এটা তো আসলে এক্সাক্ট সংখ্যা আমার কাছে নাই, ধরলাম 20 কোটি। তো এই 20 কোটি মুসলমান আমার কাছে কিন্তু অনেক দামি। যদিও এই মুসলমানরা সাধারণ মুসলমান, আমার এলাকা আপনার এলাকায় একদম সাধারণ মুসলমান, যারা অন্যকে দিনে আনার ব্যাপারে কোনো ফিকির করে না, কিন্তু সে নামাজ পড়ে, দান সদকা করে, সাধারণ মুসলমান। তাহলে এই ব্যক্তি আমার কাছে তিনটা হক পায়, একটা হচ্ছে মানুষ হিসাবে, একটা হলো মুসলমান হিসাবে, আর একটা হচ্ছে দিনদার হিসাবে। কারণ সে দিনদার, তার সাথে আমাকে মসজিদে গেলে দেখা হয়, জুমার নামাজে গেলে দেখা হয়। তো তো সে আমার একজন দিনদার প্রতিবেশী, তাহলে সে আমার কাছে তিনটা হক পায়। এটা কিন্তু পরীক্ষা আসবে। তাহলে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, দিনদার হিসাবে। এবার 4 নম্বর হলো দায়ী মুসলমান। তো দায়ী মুসলমান হইল আহ, যে লোকগুলা শুধু দিনদার মুসলমান না, বরং এরা অন্যের কাছে দাওয়াত পৌঁছায় এবং অন্যকে নিয়ে ফিকির করে, অন্য মানুষ যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় এজন্য চেষ্টা ফিকির করে। তো এই লোকগুলার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাকি সবার থেকে বেশি, কারণ যেটা আমরা গতদিন ক্লাসে আলোচনা করেছিলাম। তো একজন দায়ী মুসলমান ব্যক্তি আমার নিকট কয়টা হক পায়? 4টা হক পায়। একটা হচ্ছে মানুষ হিসাবে, সে আবার মুসলমান, সে আবার দিনদার মুসলমান, সে আবার দায়ী মুসলমান। আল্লাহ। আচ্ছা, তো এবার আপনাদের কাছে হচ্ছে প্রশ্ন, দেখেন আজকে আমাদের যত মতানৈক্য, পরস্পর বিরোধিতা, কাদেরকে নিয়ে? এই প্রথম 3 শ্রেণীকে নিয়ে না। হাজার হাজার আছে কোটি কোটি অমুসলমান, তাদের নিয়ে আমাদের কোনো ফিকির নাই। হাজার হাজার এই সাধারণ মুসলমান যারা নামাজে আসে না, মসজিদে আসে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো আমাদের ফিকির কাদের নিয়ে? এই যে দায়ী মুসলমান, যারা 4 নম্বরের মুসলমান, যারা আমার উপরে 4টা হক পায়, আমাদের মূল কাজই হলো এদেরকে বাতিল ঘোষণা করা। আমাদের সমস্ত আয়োজন এই লোকগুলোর ভিতরে কারা হক কারা বাতিল এটা বের করার জন্য। এদেরকে আমরা বলে ফেলি ইহুদিদের দালাল। অনেক সময় আমাদের কাছে এই লোকগুলা মুসলমানদের থেকেও, অমুসলমানদের থেকেও বেশি খারাপ মনে হয়। অনেক সময় তো আমাদের আইফ হতে প্রশ্ন করে যে ওই ব্যক্তি তো অমুক দল করে, উনি আহলে হাদিস, আমাদের হানাফিদের সাথে কি ওনার বিয়ে দেওয়া জায়েজ হবে? আল্লাহু আকবার। অথবা অনেক সময় তো অনেক সংগঠনের ব্যাপারে প্রশ্ন করে, যাক আমরা ওদিকে যাচ্ছি না। তো বিষয়টা এরকম হয়েছে যে মানে ব্রাহ্মণের সাথে একজন শূদ্রের যেমন বিয়ে হওয়া সম্ভব না, অর্থাৎ ব্রাহ্মণ তো উঁচু শ্রেণী, শূদ্র হচ্ছে নিম্ন শ্রেণী, ঠিক একইভাবে মনে হচ্ছে যে আমাদের এই যে দায়ী মুসলমান এদের ভিতরে আজকে একই অবস্থা।
তো যেই লোকগুলো 4টা হক পায়, তাদের ভালোবাসা তো দূরের কথা, তাদের জানাজা পড়া যাবে কিনা এটা নিয়ে আমাদের অনেক সময় সন্দেহ তৈরি হয়। তো আপনারা বলেন যে এর থেকে আমাদের আর দুর্ভাগ্য কি হইতে পারে? এরপরেও কি আমরা আশা করতে পারি যে আমরা আমরা বিজয় আমাদেরকে ধরা দিবে? আপনাদের কি মনে হয় যে আমরা আজকে আমাদের সমস্ত আয়োজন কাদেরকে বাতিল বানানোর জন্য একটু বলেন? আমাদের সমস্ত আয়োজন কিন্তু এই যে দায়ী যারা, আচ্ছা আমাদের যে সমস্ত আহলে দেশে ভাইরা আছে ওনাকে দায়ী না? আমাদের যে সমস্ত ভাইরা হানাফি ভাইরা ওনারা দায়ী না? আমাদের যে সমস্ত সালাফি ভাইরা ওনারা দায়ী না? অর্থাৎ ওনারা চেষ্টা করতেছে অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আর আমাদের চেষ্টা হলো যে কিভাবে ও কাফের, ও কাফের, ও কাফের, সবাই বাতিল, আমি সঠিক, এইটা প্রতিষ্ঠা করা যাচ্ছে আমাদের কাজ। আর এই আমাদের এই সমস্ত আন্দোলনের মূল হচ্ছে এই 4 নম্বর ব্যক্তিকে নিয়ে, এর বাইরে আমাদের আন্দোলন নাই। আল্লাহু আকবার। আচ্ছা এবার আসেন, মুসলমানদেরকে ভাগ করানোর যে পদ্ধতি অবলম্বন করা হয়, আমাদের দাওয়াত তবলিগের মুরব্বী আহ, অনেক বড় আল্লাহওয়ালা এবং দায়ী ছিলেন, মদিনার জিম্মাদার ছিলেন। তো উনি একটা ঘটনা বারবার বলতেন যে একটা বনে 3টা গরু বাস করতো। তো একটা গরু ছিল এরকম, একটা গরু ছিল কালো, একটা গরু ছিল সাদা, একটা গরু ছিল লাল। তো ওই বনে যখনই কোনো বাঘ আক্রমণ করতো তখন এই 3টা গরু এক হয়ে যেত, আর যার ফলে এই বাঘ আক্রমণ করতে পারতো না। তো এরপরে বাঘ চিন্তা করলো যে আমি যদি আসলে এই গরু 3টাকে শাসন করতে চাই, তো আমাকে এদের ভিতরে এই ইখতিলাফ তৈরি করে দিতে হবে বা এদের ঐক্যবদ্ধতাকে নষ্ট করে দিতে হবে, ডিভাইড এন্ড রুল। তো সে প্রথম আহ, কালো রঙের গরুটাকে গিয়ে বললো যে দেখো, এই মানে সরি, সে ওই লাল আর সাদা গরু গিয়ে বললো যে দেখো, এই যে তোমরা কত সুন্দর লাল সাদা দুটোর মানে কালার সুন্দর, বাকি তোমাদের ভিতরে যে কালো গরুটা, এই কালো গরুটার কারণে তোমাদের যে সম্প্রদায় বা তোমাদের যে 3 জনের যে জাতি, এদের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তোমাদের গ্রুপের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তো তোমরা যদি এই কালো গরুর সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, তাহলে দেখবা যে তোমাদের মান সম্মান আরো অনেক কিছু বেড়ে যাবে। তো এরা চিন্তা করলো তাই তো, আমরা তো সাদা শুভ্রতার প্রতীক, লাল সুন্দর, তো কালো গরুটাকে আলাদা করে দিল। তো কালো গরুগুলো আলাদা করে ফেললে এরপরে বাঘ সুন্দর মতো কালো গরুটাকে খেয়ে ফেললো। তো এখন বাঘ দেখতেছে যে এখনো তো 2 জনের ইউনিটি নষ্ট করা যাচ্ছে না। তো এখন সে সাদা গরুটাকে বলে, দেখো তুমি তো অনেক সুন্দর, কিন্তু লাল গরুটা তোমার দলের সৌন্দর্য নষ্ট করতেছে, লাল হচ্ছে অশুভ শক্তি যা তোমার এই সম্প্রদায়কে নষ্ট করে দিল। তো এইভাবে সাদা গরুটার মনেও বারবার এরকম ইখতিলাফ তৈরি করা হলো। তো এবার সাদা গরুটা চিন্তা করলো তাই তো, আসলে লাল গরুর সাথে থাকে আমার কি লাভ, লাল গরুটাকে আমি আলাদা আলাদা করে দিই। তো লাল গরুটাকে আলাদা করে দিল। তো করে দেওয়ার পরে ওই বাঘ এই লাল গরুটাকে খেয়ে ফেললো। এরপরে শেষে ধরলো সাদা গরুটাকে। তো ওই বাঘ যখন সাদা গরুকে আক্রমণ করে খাওয়া শুরু করলো, তখন ওই সাদা গরু আফসোস করে মনে মনে বলছিল, হাই প্রথম দিন যখন ওই কালো গরুটার ব্যাপারে আমাদের মনে ইখতিলাফ তৈরি করা হয়েছিল, তখন যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তো এটি হলো মূলত ইহুদি খ্রিস্টানদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে আমাদেরকে হাজার হাজার ভাগে বিভক্ত করে দেবে, যাতে আমরা নিজেরা মারামারি করতে করতে শেষ হয়ে যাব, আমরা প্রতিপক্ষের সাথে লড়াই করা আমরা চিন্তাই করব না। হাসান আল বান্নার রহমতুল্লাহ একটা ঘটনা, একবার এই মিশরের কায়রোর কোনো একটা মসজিদে এরকম এশার নামাজের পরে মুসল্লিদের মধ্যে আলোচনা চলতেছে যে আমরা 8 রাকাত নামাজ পড়বো না 20 রাকাত। তো এই আলোচনা করতে করতে একটা পর্যায়ে এটা এক বড় আকার রূপ নিল, যে না, একদল বলতেছে 8 রাকাতই সহি, আল্লাহ রসুল 8 রাকাতই পড়ছে, আরেক দল বলছে না 20 রাকাতই সহি, আল্লাহ রসুল পড়ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একবারে 20 রাকাতের দলিল স্ট্রং। তো এই করতে করতে আচ্ছা ইখতিলাফ না হচ্ছে মত পার্থক্য আর কি। তো এই করতে করতে 2টা দল হয়ে গেল, গ্রুপ হয়ে গেল, একদল হচ্ছে 8 রাকাতের পক্ষে আর একদল হচ্ছে 20 রাকাতের পক্ষে, এবং একটা পর্যায়ে মারামারি পর্যায়ে চলে গেল। তো ওই মসজিদে হাসান আল বান্না, উনি ওই মসজিদে ওই দিন ভাগ্যক্রমে নামাজ পড়লেন আর কি। তো সবাই যখন ওনাকে দেখলো, তো তখন সবাই ওনাকে লিডার হিসেবে মেনে নিল এবং ওনাকে বলে যে ভাই আপনি যেটা বলে দেবেন আমরা আজকে থেকে সেটাই মেনে নেব। আপনি যদি বলেন যে 8 রাকাতই পড়তে হবে তো আমরা 8 রাকাতই পড়বো, আপনি যদি বলেন 20 রাকাত পড়তে হবে আমরা 20 রাকাতই পড়বো। তো তখন হাসান আল বান্না উনি
মিম্বরে উঠলেন। তো মিম্বরে উঠে সবাইকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তারাবির শরীয়তের বিধান কি? এটা কি ফরজ না সুন্নাত? তো সবাই সমস্বরে বলে উঠলেন এটা সুন্নাত, যদিও আমাদের হানাফি মাযহাবে সুন্নাত, কিন্তু এটা অন্য কয়েকটা মাযহাবে নফল। অর্থাৎ শাফিঈ, হাম্বলি এবং হচ্ছে যে মালিকি মাযহাবে, এই তিনটা মাযহাবে সুন্নাত আর নফল একই। তো সেই হিসেবে ওই মাযহাবগুলোতে তারাবির নামাজকে তারা নফল হিসাবে নেয়। তো মিশর তো যদি সম্ভবত মালিকি মাযহাবের, তো ওইদিকে তারাবির নামাজ নফল। তো যাই হোক, নফল হোক সুন্নাত হোক, তো তারা বললো যে সুন্নাত। তো এবার উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা, বলুন তো দেখি, ইসলামে মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার ব্যাপারে কি নির্দেশনা আছে? এটি কি ফরজ না নফল? তো লোকরা সবাই জবাব দিল যে এটা ফরজ এবং ফরজ। তো তখন বললেন যে হ্যাঁ আমার ভাইরা, সুন্নাত হলো সেই কাজ, যদি কখনো কোনো কারণে তা পরিত্যাগ করা হয় তাহলে ওই পরিমাণ গুনাহগার হবেন না যে পরিমাণ গুনাহ ফরজ ত্যাগ করলে হবেন। তো এরপরে সবাইকে বললেন যে দেখেন, যে একটা সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের মধ্যে অনৈক্য ও বিভেদ যে সৃষ্টি করে, সেই ব্যক্তি কি দিন ও মুসলমান উম্মাহের কল্যাণকামী না শত্রু? সমমতের জন্য দৌড়ে পড়ে বললেন যে হ্যাঁ, সে শত্রু। অর্থাৎ মূল বিষয়টা হলো যে আমি আমার মাযহাবকে অবশ্যই মানবো। আমরা বাংলাদেশে যেহেতু, এই উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যেহেতু হানাফি মাযহাবের, আমি আমার মাযহাবকে স্ট্রংলি মানবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাকি হচ্ছে যে এটার ব্যাপারে আমরা উম্মতের ঐক্য নষ্ট করব না। তো এটাই ছিল হাসান আল বান্নার সেই ঘটনা। তো এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা কখনোই সুন্নাত নফলকে প্রতিষ্ঠা করার জন্য আমরা উম্মতের ঐক্য নষ্ট করব না। আল্লাহু আকবার। মুসলমানদেরকে এই ভাগ করার জন্য যে ইহুদি খ্রিস্টানরা পুরো উম্মতকে একবার ধ্বংস করবে না, বা পুরো উম্মতকে বিরুদ্ধে আপনারা দেখবেন না কখনো ইহুদি খ্রিস্টান বা অন্যরা মিছিল করতেছে মুসলমানদেরকে মেরে ফেলে, এরকম কোনো মিছিল করবে না। বরং তাদের কাজই হলো ডিভাইড অ্যান্ড রুল। আমরা মাঝে মাঝে বলি যে ইহুদি খ্রিস্টানরা ওই দলকে লাখ লাখ টাকা দিছে, অমুককে কোটি কোটি টাকা দিছে। তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে ইহুদি খ্রিস্টানরা কি এতই বোকা যে মুসলমানদেরকে টাকা দিয়ে ধ্বংস করবে? তাদের তো বুদ্ধি আমাদেরকে ধ্বংসের জন্য যথেষ্ট। এই এক ডিভাইড অ্যান্ড রুল ফর্মুলা দিয়ে ইহুদি খ্রিস্টান চক্রান্ত আমাদের ধ্বংস করে দিচ্ছে। আর আমরা আজ একে অপরকে গালি দিয়ে খুশি হচ্ছি। এবং আমি শুধু এটাই বলতেছি, আমি হক অন্যরা বাতিল। উম্মতের ঐক্য বিনষ্ট করা মুসলমানদের ধ্বংসের জন্য যথেষ্ট। আচ্ছা, এবার আপনাদেরকে একটু চ্যাটিংটা ছেড়ে দিচ্ছি। বলেন তো এখানে কোন তেলটা সবচেয়ে ভালো? বলেন তো আপনার কোন তেলটা সবচেয়ে ভালো? এখানে যে তেলের ব্র্যান্ডগুলো দেখা যাচ্ছে, আপনার চ্যাটিং উত্তর দিতে পারবেন। চ্যাটিং আমি ওপেন করে দিচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে এখানে অনেক ইখতিলাফ তৈরি হয়েছে। তো এখানে আহ, আচ্ছা ঠিক আছে। এখন যদি আমরা এইটা বলি, তাহলে আপনারা কে কে এটার সাথে একমত হবেন যে তেল নিয়ে যেহেতু এত ইখতিলাফ, তাহলে তেলই খাবো না? বলেন এটার সাথে কে কে একমত? তেল নিয়ে যেহেতু এত ইখতিলাফ, তাহলে তেলই খাবো না, এটার সাথে কি আমরা কেউ একমত? না, এটা আমরা একমত না। দুই নম্বরে যে প্রশ্ন করি যে আমি যে তেল খাই এইটাই হক, বাকিগুলা বাতিল, এই কথাটা কি ট্রু? না। কারণ বিষয়টা হলো যে আমার কাছে যে তেলটা ভালো লাগে, বা হচ্ছে যে আমি যে তেলটা খেয়ে অভ্যস্ত, যেটা আমার শরীরের জন্য স্যুট করে, তো সেটাই আমি খাই। বাকি হচ্ছে যে অন্য অন্য তেলগুলো তো ভালো। কেউ সরিষার তেল খায়, তার কাছে মনে হয় যে না, সরিষার তেলটাই ভালো। তো অন্যরা অন্যরা যেটা খাচ্ছে সেটা তো সে ভালো মনে করে খাচ্ছে, তাই না? তো এই জন্য দিনের বিষয়টা এমন, নিজের পছন্দ বা একজন ব্যক্তি যাদের সাথে চলাফেরা করে তাদের পরামর্শ অনুযায়ী একটা দলকে পছন্দ করে, তো এরপরেই অন্য দলকে বাতিল ভাবতে শুরু করে। তো
কোনো ভাই জোরে আমিন বলবে, কোনো ভাই আস্তে আমিন বলবে, কোনো ভাই 8 টাকার তারাবি পড়বে, কোনো ভাই 20 টাকার নামাজ পড়বে, কোনো ভাই সবচেয়ে সহি হাদিসগুলো নিয়ে আমল করার চেষ্টা করবে, কোনো ভাই একজন সাধারণ রিকশাওয়ালা থেকে শুরু করে সবার মাঝে দিন ছড়িয়ে দেওয়ার জন্য দাওয়াত তাবলীগে মেহনত করবে, কোনো ভাই আবার দেশের শাসন ব্যবস্থা যাতে ইসলাম থাকে এই জন্য মেহনত করবে, কোনো ভাই জিকিরকে প্রাধান্য দিবে। এরা সবাই আমার ভাই, এরা মূলত আমার কাজকেই করে দিচ্ছে। তো এই জন্য আমি আমার যেটা পছন্দ সেটা আমি করব। আমি রূপচাঁদা তেল খাই, আমি রূপচাঁদা তেল খাই থেকে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য সবাইকে আমি দিনের জন্য ভালোবাসবো। আচ্ছা, উম্মতের যদি আমরা বিজয় দেখতে চাই, তো উম্মতের স্বার্থেই আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। কারণ এই সময়ে যদি আমরা পৃথক হয়ে যাই তো আমাদেরকে কোনোদিন এক করা এবং আমাদের বিজয় কোনোদিন সম্ভব না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি এবার। বলেন তো, খোরাসান খোরাসানে যে বিজয় হলো, এই বিজয়ের সবচেয়ে বড় শক্তি কি ছিল? চ্যাটিং খুলে দিছি, আপনার প্রশ্ন করেন যে খোরাসানে যে বিজয় হইলো। আচ্ছা, খোরাসানের নাম আপনার শোনেন নাই? আচ্ছা, উম্মতের ঐক্য, তাই না? ওনারা এই মানে খোরাসানে এই পরিমাণ তারা মার খেয়েছে, মার খেতে 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 একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, তারপরেও এরা এদের ঐক্যকে বজায় রেখেছিল। আচ্ছা, এবার যদি আমাকে প্রশ্ন করি যে গত কয়েকদিন আগে তো আলহামদুলিল্লাহ আমাদের বিজয় হয়েছে, তো যদি বলা হয় যে, আমি দলগুলোর নাম বলতেছি না, এর আগে যে গভর্নমেন্ট ছিল সেই দলের ভিতরেও ইউনিটি ছিল, আমাদের যে বিএনপি গভর্নমেন্ট আছে তাদের ভিতরেও একটা ইউনিটি আছে। আচ্ছা, যদি বলা হয় যে আমরা দিনদার ঘরানার যারা আছি তারা মিলে একটা দল গঠন করব, এটা কি সম্ভব? আমি কয়েকদিন আগে একটা গ্রুপে, আমাদের একটা দিনী গ্রুপে দেখতেছিলাম যে ওখানে এই, এটা হচ্ছে ডক্টর ইউনূসের আগে যখন এই বিজয়টা হইলো, এরপরে ওই গ্রুপে কে নেক্সট এই তত্ত্বাবধায়ক সরকার হবে এটা নিয়ে ওই গ্রুপে খুব আলোচনা হচ্ছিল। তো কেউ বলতেছিল যে আমাদের মামুনুল হক সাহেব হবে, কেউ বলতেছিল যে শাইখ আহমদুল্লাহ হবে, কেউ বলতেছিল যে অমুক হবে। তো ওই গ্রুপেই প্রায় 8-10 জনের নাম আসতেছিল, এবং মানে বিষয়টা এরকম হয়েছিল যে যে আপনারা কি ডিসিশন নেন যে একজনকে বানান, তাহলে তো সেই একজনকে তো আসলে কেউ বানাতে পারবে না। আচ্ছা, তাহলে এবার বলেন যে আসলে আমরা যদিও একটা স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছি, কিন্তু আমাদের দেশটা কি ইসলামিক হয়েছে, বা এটা কি আদৌ এই মুহূর্তে সম্ভব? আমরা বলতে পারি যে আমরা একটা জুলুম অত্যাচার থেকে আমরা এক প্রকারে মুক্তি পেয়েছি, যেটা হচ্ছে আমাদের শত শত ওলামা কেরাম জেলে ছিল। আপনারা হয়তো বা জানেন না, আমাদের জুবাইর ওস্তাদ ওনারাও প্রায় একটা জামাতে আমাদের প্রায় 42 জনকে ধরে নিয়ে গেছিল জঙ্গি মামলা দিয়ে। আমাদের 3টা জামাত থেকে এক রাতে রাত 12টার সময় সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় একসাথে। পরের দিন সকালবেলা দেখলাম যে আমাদের 42 জন জঙ্গি আটক দিনাজপুর থেকে। তো আমরা আসলে জঙ্গি বিষয়টা তখনও অত ক্লিয়ার ছিল না, যখন দেখলাম যে আমাদের উস্তাদরাও জেলে গেছে। আপনার মামুন উস্তাদ 6 মাস জেল খাটছে। তারপরে আমাদের অনেক উস্তাদ জেলে ছিলেন, যাক আলহামদুলিল্লাহ। তো এটা বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য হলো যে যখন আমরা পরের দিন সকালে একসাথে দেখলাম যে 42 জন জঙ্গি আটক, তখন আসলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো যে আসলে মানে বিষয়টা কেমন ছিল আর কি। তো যাই হোক, আমাদের টপিক সেটা না। তো এই জন্য আমাদের মূল টপিকস হইলো যে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ হচ্ছে যে যতই আমরা যদি ঐক্যবদ্ধ না হই,
তো এক শাসন ব্যবস্থা ছেড়ে আর এক শাসন ব্যবস্থা আসবে, কিন্তু মুসলমানদের উপরে জুলুম অত্যাচার এটা চলতেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমি আবার একটু অফ করে দিচ্ছি। তো এই জন্য আহ পুরো পৃথিবী মুসলমানদের একটা শরীরের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমদের পারস্পরিক ভালোবাসা, প্রেম প্রীতি, সহমর্মিতা, দয়া দাক্ষিণ্যের দৃষ্টান্ত একটা শরীরের মতো। যে শরীরের কোনো একটা অংশ, একটা অঙ্গ যদি ব্যথিত হয়, শরীর সমস্ত অঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে থাকে। ঠিক একইভাবে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খেলে আমাদের যেমন দিলে ব্যথা লাগে, কাশ্মীরে মুসলমানরা মার খেলে আমাদের দিলে যেমন ব্যথা লাগে, রোহিঙ্গা মুসলমানরা অত্যাচারিত হলে যেমন আমাদের ব্যথা লাগে। তো এটা হচ্ছে আমাদের মুসলমানদের পরিচয়। যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে যে আমাদের আমাদের ভিতরে যে ইমানি শক্তি এটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে একটা এত এই কথাগুলো তো আসলে মুসলমানদের কথা, এবার একটা ইয়েদের কথা বলি আমি একটু। মানে আপনারা তো র্যান্ড কর্পোরেশনের নাম কি শুনছেন কিনা, অনেকেই মনে হয় শুনছেন। র্যান্ড কর্পোরেশন হচ্ছে এই আমেরিকার সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্ক, যারা সারা পৃথিবীতে কিভাবে আহ, উম, এই বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস করা যায় এটা নিয়ে তারা ভাবে আর কি। তো ডক্টর ইসরার আহমদকে আপনারা অনেকেই চিনেন। তো ওনার একটা লেকচারে আমি বাংলা ভাষণটা আমি তুলে ধরতেছি আর কি। তো আমেরিকার সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন একবার মুসলমানদেরকে চার ধরনের শ্রেণী বিভাগ করে। সব মুসলমান এক জাতের না, তাদের মানে বক্তব্য অনুযায়ী এটা তাদের একটা ক্লোজ ছিল। তো প্রথম শ্রেণী হলো তারা কয়েকটা ভাগে র্যান্ড করেছে। আমেরিকার একটা অনেক বড় থিঙ্ক ট্যাঙ্ক, যারা মুসলমানদেরকে কিভাবে দমানো যায়, জুলুম করা যায়, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। তো তারা মুসলমানদেরকে চারটা ভাগে ভাগ করছে। এটা আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন, ডক্টর ইসরার আহমেদের এই র্যান্ড কর্পোরেশন, ডক্টর ইসরার আহমেদ, একটু সার্চ দিলে পাবেন। তো প্রথম শ্রেণী হলো, তারা যেটা ভাগ করছে, প্রথম শ্রেণী হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম বা মুসলিম মৌলবাদী। তো মৌলবাদী মুসলমানদেরকে সেই মুসলমানই আহ, বলা হয়েছে যে মৌলবাদী মুসলমান তাদেরকেই বলা হয়েছে যে যারা উম, এই ইসলামকে শুধু ধর্ম মনে করে না, দিন মনে করে। অর্থাৎ যে মনে করে ইসলাম শুধু কিছু বিশ্বাস, ইবাদত আর আচার অনুষ্ঠানের নাম নয়, বরং ইসলাম হলো একটা পলিটিকো সোশিও ইকোনমিক সিস্টেম। অর্থাৎ একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম, একটি শাসন ব্যবস্থা। র্যান্ডের মতে যারা এমন মনে করে, অর্থাৎ যারা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মনে করে, অর্থাৎ পলিটিক্সের দিক থেকে ইসলামিক হইতে হবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে ইসলামিক হইতে হবে, সমস্ত দিক থেকে ইসলাম চায়, এবং যারা দাওয়াতের কাজ করে, অন্য কেউ ইসলামের পথে দাওয়াত দেয়। তো এরা হচ্ছে মূলত ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী মুসলমান। এরাই হলো পশ্চিমের এক নম্বর শত্রু। যে কোনো মূল্যে এদেরকে খতম করতে হবে। ইসলামী মৌলবাদীরাই হলো পশ্চিমা সভ্যতা, বিশ্ব ব্যবস্থা আর সংস্কৃতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যারা মূলত দায় মুসলমান। অর্থাৎ ওদের সবচেয়ে বড় টার্গেট হলো এই ফান্ডামেন্টালিস্ট মুসলিম। আচ্ছা, ওরা দুই নাম্বার যে শ্রেণী বিভাগ করছে এটা হচ্ছে ট্রেডিশনালিস্ট। ট্রেডিশনালিস্ট হচ্ছে এমন মুসলিম যারা অন্যের ফিকির করে না। এ জাতীয় মুসলমান শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, এর বাইরে তাদের মধ্যে নিজস্ব কোনো কনসেপ্ট নেই। র্যান্ড কর্পোরেশন বলছে যে এরা অ্যাজ ইউজুয়াল নামাজ পড়ে, মসজিদে আসে, জিকির আজকার করে, এদের অন্য কোনো ফিকির নেই। তো র্যান্ড কর্পোরেশন বলছে যে এরা পশ্চিমা সভ্যতার জন্য হুমকি না, কিন্তু সাবধান, ওরা এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিছে। যদি কখনো এরা ফান্ডামেন্টালিস্টদের সাথে ঐক্যবদ্ধ হয় তাহলে বিশাল বিপদ ও ঝামেলার কারণ হবে। কারণ ট্রেডিশনালিস্টদের সাধারণ মানুষের উপরে প্রভাব আছে। তাই এরা যদি ফান্ডামেন্টালের সাথে একসাথে হয় তাহলে সেটা অনেক বড় ব্যাপার। এই কারণে এই দুটো শ্রেণীকে একে অপরের কাছ থেকে দূরে রাখতে হবে। আর যারা ট্রেডিশনালিস্ট তাদের নিজেদেরকে এই যে মাযহাব, মাসলাক, ফিক ইত্যাদি বিভিন্ন বিষয়ে তর্কে ব্যস্ত রাখতে হবে। তারা যেন নিজেদের মধ্যেই তর্কাতর্কিতে ব্যস্ত থাকে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে বোঝা গেল যে তারা প্রথম শত্রু মনে করে ফান্ডামেন্টালিস্টদেরকে, দ্বিতীয় শত্রু মনে করে ট্রেডিশনালিস্ট। শত্রু না, কিন্তু ওরা যদি ফান্ডামেন্টালিস্ট হিসেবে মিশে যায় তাহলে তারা শত্রু হয়ে যাবে। তো এই জন্য করতে হবে কি, এদেরকে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত রাখতে হবে নিজেদের ভিতরে, যাতে নিজেরা এগুলা আলোচনা এগুলা করে করে ব্যস্ত থাকে।
র্যান্ড কর্পোরেশনের 3 নম্বর ক্যাটাগরি হলো মডার্নিস্ট মুসলিম, অর্থাৎ যারা মুসলিম ইসলামকে নতুন ভাবে ব্যাখ্যা করতে চায়, নতুন নতুন ব্যাখ্যা দিতে চায়। এই যারা ইসলামকে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, পশ্চিমা সভ্যতার সাথে মিলাইতে চায়, সামঞ্জস্যপূর্ণ বানানোর চেষ্টা করে। তো র্যান্ডের পলিসি হলো যে এদেরকে সাহায্য করতে হবে, এদের জন্য ফান্ডের ব্যবস্থা করতে হবে, আর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় এদেরকে আরো হাইলাইট করতে হবে। আচ্ছা, কারণ সাধারণ মুসলিমদের কাছে এদেরকে তো আমার একটা গ্রহণযোগ্যতা নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে এদেরকে সামনে নিয়ে আসতে হবে। 4 নম্বর হলো সেকুলারিস্ট মুসলিম। এরা প্রথম থেকেই পশ্চিমা ঘরানার, এরা পশ্চিমাদের পকেটেই আছে। পশ্চিমের এই শিক্ষা এরা আত্মস্থ করে ফেলেছে, হজম করেছে, এরা মনস্থির করে ফেলেছে যে শাসনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম হলো ধর্ম, আর ধর্ম হলো বিশ্বাস, ইবাদত আর আচার অনুষ্ঠানের সমষ্টি। এরা এরা তো ওদেরই লোক, অর্থাৎ এই সেকুলারিস্টকে ওরা ওদের নিজেদের মনে করে, মডার্নিস্টকে ওরা ওদের নিজেদের মনে করে। তো ওদের ফাইনাল প্রেসক্রিপশন হলো যে ফান্ডামেন্টালিস্ট এবং ট্রেডিশনালিস্ট এই দুটো দলকে দমন করতে হবে, এদের পরস্পরের কাছ থেকে দূরে রাখতে হবে। আর ট্রেডিশনালিস্টদেরকে ব্যস্ত রাখতে হবে নিজেদের ভিতরে ইখতিলাফ মত পার্থক্যে। মডার্নিস্ট এন্ড সেকুলারিস্ট এই দুটা শ্রেণীকে সব ধরনের সাহায্য করতে হবে। তো এটা হলো মুসলমানদের উপরে বিজয়ী হওয়ার পলিসি। এটা এটা ছিল ইসরার আহমেদের, ওনার একটা বয়ানের সংক্ষিপ্ত রূপ আর কি। তাহলে বোঝা গেছে যে আসলে মুসলমানদেরকে যে আসলে কিভাবে টার্গেট করা হচ্ছে, এটা আসলে এই একটা লেকচার দিয়ে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আল্লাহু আকবার। আচ্ছা, একটা হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অনুযায়ী এমন একটা যুগ আসবে যে যুগে অন্য জাতিরা চতুর্দিক থেকে তোমাদেরকে ধ্বংস করার জন্য এমন ভাবে একত্রিত হবে, যেভাবে একটি দস্তরখানার মধ্যে খাবার রাখা থাকে আর মানুষরা চতুর্দিক থেকে ওই দস্তরখানা থেকে খাবার ছিঁড়ে ছিঁড়ে খায়। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আহ যখন মুসলমানদের এই অবস্থা হবে, মুসলমানদের ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার মানে কি তখন মুসলমানদের সংখ্যা কম হবে না বেশি হবে? আল্লাহ বলল, না, এখনকার থেকে তখন সংখ্যায় অনেক বেশি হবে। তো এখন এই মুহূর্তে আমরা কি সংখ্যা কম না বেশি? আল্লাহ ইসলামের সময় যত মুসলমান ছিল, এখন অনেক বেশি মুসলমান। কিন্তু যেখানে আমরা আজকে সংখ্যা লঘু, সেখানেও আমরা মার খাচ্ছি, যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ সেখানেও আমরা ভালো নেই। তো মুসলমানরা আজকে কোনো জায়গাতেই ভালো নেই। আচ্ছা, তো আমার দুইটা চোখ, তাই না? তো উম্মতের ঐক্যের জন্য আমাদের করণীয় হলো যে আমরা একটা চোখ দিয়ে আমি আমার দোষ দেখবো, আর একটা চোখ দিয়ে আমি অন্যের গুণ দেখবো। তাহলে কি হবে যে আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখেন, মাছি আর মৌমাছি দুটার নাম একই, তাই না? যে মানে একই রকম নাম। তো মাছি কি করে, যে মাছি সব সময় নোংরা জিনিসের উপরে বসে, আর মৌমাছি কি করে, সব সময় ফুলের উপরে বসে, ফুল সংগ্রহ করে। তো এই জন্য আমরা প্রত্যেকে মৌমাছি হব, মাছি হব না। 73 দলের ভুল ব্যাখ্যা। আল্লাহ হাসান বলছেন, নিশ্চয়ই বনি ইসরায়েলরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। একটি দল ব্যতীত সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, জান্নাতে যে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবীরা যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছি। পরবর্তী সময় যারা আমাদের এই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা সবাই জান্নাতি। তো এইটারও আমরা ভুল ব্যাখ্যা করি। এই দলটাকে, এই 73 দলের ভিতরে আমরা যারা দায়ী শ্রেণী, যারা চতুর্থ শ্রেণী, যাদের আলোচনা করলাম, এরা সবাই হক দলের উপরে আছি। কিন্তু আমরা এই 73 দলের ব্যাখ্যার ভিতরে আমরা যেটা করি, যে আমরা আমাদের হক দলগুলোর ভিতরেও আমার দল বাদ দিয়ে বাকিদেরকে 72 দলে ফেলে দিই আর কি। তো এটা আসলে ঠিক না। তো এইটা অন্যদের ব্যাপারে করা হতে পারে, হ্যাঁ, দেওয়ানবাগে একটা দল করা হতে পারে, মাজার পূজার দিকে একটা দল ধরা হতে পারে, কিন্তু যারা সহি বা যারা হকের উপরে আছে, তো তারা এই 72 দলের অংশ নয়। ও, আচ্ছা, তো আমরা এখন কয়েকটা উম, আহ, আমরা দল নিয়ে আমরা এখন আলোচনা করব, যারা সবাই আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নাজাত প্রাপ্ত দলের ভিতরে আছে। তো এই দলের সাথে আহ, যদিও এই দলের কোনো না কোনো নাম শোনার সাথে সাথে হয়তো আপনার কিছু খারাপ বিষয় মাথায় চলে আসবে, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা এই দলগুলোর আজকে গুণগান করবো ইনশাআল্লাহ, যাতে আমরাও এই দলগুলোকে ভালোবাসতে পারি। তো আমি কোনো দলেরই নাম উল্লেখ করবো না, ইনডাইরেক্টলি আমি বোঝানোর চেষ্টা করবো, আশা করি আপনারা বুঝে যাবেন। আচ্ছা,
আমাদের ভিতরে কিছু ভাই আছেন আলহামদুলিল্লাহ, ওনারা সহিহ হাদিসগুলোর উপরে আমল করার চেষ্টা করেন। তো ওনাদের কারণে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসছে। একটা সময় আমাদের সমাজে অনেক প্রচলিত বিদআত ছিল। তো এই সমস্ত ভাই ও ওলামায়ে কেরামের যৌথ চেষ্টায় আজকে আমাদের সমাজ অনেক বিদআত থেকে দূরে সরে আসতে পারছে। তো আবার আমরা সবাই যদি শুধু 20 রাকাত তারাবি পড়ি, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 রাকাত তারাবির আমলও ছিল, উনি তো মাঝে মাঝে 8 রাকাতও পড়ছেন, তো সেটা সবার থেকে হারিয়ে যেত। তো হানাফি মাযহাব অনুসরণকারী ভাইরা সবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আমিন বলার সুন্নাতের উপর আমল করছে, তখন কিছু ভাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, জোরে আমিন বলার সুন্নাতের উপর আমল না করতো, তবে এই সুন্নাতটাও সমাজ থেকে হারাই যেত। তো এই সমস্ত ভাইদের উপস্থিতি মসজিদে কত সুন্দর লাগে। হ্যাঁ, যখন পুরো মসজিদের জোরে আমিনের সুরে ঝংকার হয়। তো এই যে দৃশ্যগুলো আমরা অনেক সময় হজ উমরার সময় দেখে থাকি আর কি। তো এই জন্য সারা পৃথিবীতে যদি একটাই মাযহাব হইতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল পৃথিবী থেকে হারিয়ে যেত। তো আল্লাহ তাআলা চাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলই যাতে পৃথিবী থেকে না হারায় যায়। তো এই কারণেই আল্লাহ তাআলা এক একটা মাযহাব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা আমলকে জীবিত রাখছে। হ্যাঁ, যে কেউ জোরে আমিন বলতেছে, কেউ আস্তে আমিন বলতেছে, তার মানে কি হচ্ছে যে দুইটা আমলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমলই ছিল, দুইটা আমলেরই পক্ষে অনেক যুক্তি আছে। তো এই দুইটা আমল থাকার কারণে হচ্ছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাতই বাদ যাচ্ছে না। এরপর হচ্ছে যে হানাফি মাযহাব এবং দেওবন্দ মাদ্রাসা। আমাদের উপমহাদেশের অধিকাংশ লোকই হানাফি মাযহাব অনুসরণ করেন। অন্যদিকে ব্রিটিশরা যখন এই উপমহাদেশে শত শত ওলামায়ে কেরাম ও মুসলমানদের ধ্বংস করার জন্য সমস্ত নীল নকশা বাস্তবায়নের চেষ্টায় ব্যস্ত, সেই সময় প্রতিষ্ঠিত হয় দেওবন্দ মাদ্রাসা। কাশেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সূচনা হয়েছিল, এটাও ছিল এই দেওবন্দ মাদ্রাসা কেন্দ্রিক ওলামায়ে কেরামের মাধ্যমে। দেওবন্দ মাদ্রাসার সিলেবাস অনুসরণ করে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা এবং লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, আল্লাহু আকবার। এত বড় মেহনত, এটা কি আর এই সংক্ষিপ্ত লেখায় ফুটায় তোলা সম্ভব? আজকে আমরা আমাদের বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে যে ইমামের পিছনে নামাজ পড়ছি, যেই ইমামের যেই খতিব সাহেবদের বয়ানের দিনের খোরাক পাচ্ছি, সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দেওবন্দ মাদ্রাসারই ছাত্র। তো আল্লাহ তাআলা ওনাদের কাজের এবং ফিকিরের কিছুটা অংশ হইলেও আমাদের আমাদের মাঝে দিয়ে দিক। তো এই জন্য এত বড় বিষয় কেউ হুট করে বলে ফেলে যে দেওবন্দি, হানাফি। তো এই জন্য আমরা প্রত্যেকেই অপরকে ভালোবাসবো, সবার ভালো গুণগুলো দেখবো। আচ্ছা, একটা প্রশ্ন আসবে যে মাযহাবের ক্ষেত্রে আমি কাকে মানবো? মাযহাবের ক্ষেত্রে বিষয়টা হলো যে যেই যেই দেশে অধিকাংশ মাযহাবের লোক, ওই মাযহাবটা মানাটাই সবচেয়ে বেশি সুবিধাজনক। মনে করেন যে চায়না থেকে কেউ যদি এমবিবিএস পড়ে আসে, তারপরে বাংলাদেশে এসে আবার 1 বছর ইন্টার্নি করায় কেন? যে বাংলাদেশে যে কিছু কমন রোগ আছে, এগুলো চায়নাতে নাই বা অন্য অনেক দেশে নেই। তো এই রোগগুলো শেখার জন্য বাংলাদেশে এসে 1 বছর ইন্টার্নি করা লাগে। যেমন বাংলাদেশে কিছু কমন রোগ আছে, ডেঙ্গু, এই ডেঙ্গু রোগ অনেক দেশে নাই। হ্যাঁ, তো এই জন্য উম, আমাদের যে ডাক্তাররা, এরা সবাই ডেঙ্গুতে এক্সপার্ট। যে ডেঙ্গু, কিন্তু অনেক সময় দেখবেন যে আমেরিকার একজন ডাক্তার, সে ডেঙ্গু রোগের উপরে তার ভালো ধারণা নেই। তো ঠিক একইভাবে আমাদের দেশে যেহেতু সমস্ত ওলামা একরামই হানাফি মাযহাব, শুধু আমাদের দেশে না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলটা মূলত যেহেতু হানাফি মাযহাব ওলামা একরাম বেশি। তো আমরা হানাফি মাযহাব মানলে কি হবে, আমাদের যে কোনো মাসলা মাসাইল জানাটা সহজ হবে, আমাদের যেহেতু যে কোনো জায়গায় ওলামা একরাম আছে, তো এটা সহজ হবে। ঠিক একইভাবে আমরা যদি আরবে আমাদের জন্ম হইতো, তাহলে ওখানে আমরা হাম্বলি মাযহাব মানতাম, যেহেতু আরব বা ওই অঞ্চলগুলোতে হাম্বলি মাযহাবের ওলামা একরামকেই পাওয়া যাবে। কিংবা যদি আমার জন্ম হইতো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাহলে আমি এই শাফি মাযহাব মানতাম, কারণ যেহেতু ওখানকার ওলামা একরাম সবাই মোটামুটি শাফি মাযহাবের। কিংবা আমাদের জন্ম হয়তো এই মিশর টিশর এই সাইডে, তাহলে আমাকে মালিকি মাযহাবই মানলে সুবিধা হতো, যেহেতু ওই সাইডটাতে মালিকি মাযহাবই বেশি। অর্থাৎ আমি যেই অঞ্চলে, আমি যদি এখন এই বাংলাদেশ থেকে হাম্বলি মাযহাবকে ফলো করার চেষ্টা করি, তাহলে হবে কি, যে মাযহাব ভিত্তিক যে পার্থক্যগুলো আছে, এই মত পার্থক্যের ব্যাপারে যদি আমার কাছে কোনো মাসালার প্রয়োজন হয়, সমস্যা হয়, তো এটা আমি আমার সমাধান আমাদের ওলামা একরামের কাছে পাবো না। তো এই জন্য যে আমরা যে যে অঞ্চলে আছি সেই মাঝারি মানব। বাকি আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো যে আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে শ্রদ্ধা করব। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা মেহনত হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। তো একটা সময় ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই দাওয়াত তাবলীগের মেহনতের প্রতিষ্ঠাতা।
তো উনি দেখলেন যে সমস্ত বড় বড় মাদ্রাসা, বড় বড় প্রতিষ্ঠান যখন লক্ষ লক্ষ আলেম হাফেজ দিনদার তৈরিতে ব্যস্ত, তখন একজন রিক্সাওয়ালা বা একজন সাধারণ কৃষককে কে দিনের পথে নিয়ে আসবে? কিংবা আমাদের মতো অধম প্রকৌশলী কিংবা একজন ডাক্তারকে কে দিনের পথে নিয়ে আসবে? কে এই শ্রেণীকে জাহান্নাম থেকে বাঁচাবে? কে এই মেহনতের এই কাজ করবে? তো এই চিন্তা থেকেই প্রায় 1926 সালে ইলিয়াস রহমতুল্লাহ মেয়াতে প্রথম এই কাজ শুরু করেন। আজকে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ এই দিনের ব্যাপারে সারা পৃথিবীতে এই মেহনত চলতেছে, এবং আমি তো আল্লাহ তালা আমাকে অনেক দেশে নিয়ে গেছে। তো এমন কোনো দেশ নাই যেখানে আমি পাইনি যে দাওয়াত তাবলীগের এই মেহনত আল্লাহ তালা চালাচ্ছে, এবং হাজার হাজার মানুষ পরিবর্তন হচ্ছে, নামাজ পড়তেছে, হজ করতেছে, রোজা রাখতেছে। তো এই জন্য আমরা এই মেহনত করি আর না করি, কিন্তু এই মেহনতের প্রতিও যে আমার সুধারণা রাখবো যে হ্যাঁ এটার দ্বারাও, আজকে যদি আমি বলি যে হ্যাঁ, আজকে পাকিস্তানের তারিক জামিল সাহেব উনি কোন মেহনতের ফসল, আজকে জুনায়েদ জামশেদ কোন মেহনতের ফসল, সাইদ আনোয়ার উনি কোন মেহনতের ফসল, এই সমস্ত বড় বড় ব্যক্তি যে আল্লাহ তালা এই দলটাকে কবুল করছেন এই দিনের এই দাওয়াত তাবলীগের মেহনতের কারণে। এরপরে আমাদের দেশ এবং আশেপাশে অনেকগুলো দেশে জিকিরের মেহনত আছে, যে শত শত মানুষ জাকিরিনদের দ্বারা দিন পাচ্ছে, শত শত মানুষ গুনাহ থেকে ফিরে আসতেছে। তো হয়তো ওনাদের মাহফিলে দু একজন লোক না বুঝার কারণে হয়তো বা কিছু পাগলামি করতেছে, কিন্তু এই পাগলামিটাকে পুঁজি করে আমি পুরো দলটাকেই বাতিল বলে দিচ্ছি। আপনি যখন এই সমস্ত জাকিরিনদের মাদ্রাসায় যাবেন, তো তখন দেখবেন যে এখানে হাজার হাজার লোকের এখানে দিন শিখতেছে। হ্যাঁ, তো আমি একবার এরকম এরকম একটা মাহফিলে গিয়ে দেখলাম যে লক্ষ লক্ষ লোক এই মাহফিলে শরীক হচ্ছে। তো এই জন্য আসলে দূর থেকে গীবত করা যত সহজ, আপনি যখন কাছে যাবেন তাদের কাজ দেখবেন, তখন আর গীবত করতে পারবেন না। তো এই জন্য আমরা এদের জন্য দিলে মহব্বত রাখবো এবং ভালোবাসা রাখবো। পীর এবং ইসলামী মেহনত, যে আমি ভণ্ড পীরের কথা বলছি না। আমাদের পীরের কথা শুনলেই প্রথম মানে দেওয়ানবাগী বা ভণ্ড পীরের কথা আমাদের মাথায় আসে, বরঞ্চ পীর হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছেন শিক্ষক, দিনের জন্য শিক্ষক। তো এরকম আমাদের দেশে তো একসময় পীরদের মাধ্যমেই দিন এই দেশে পৌঁছাইছে। অর্থাৎ আমি বলতেছি সেই সমস্ত আল্লাহর পাগলদের কথা যাদের দ্বারা হাজার হাজার মানুষ আল্লাহর প্রেমের স্বাদ পেয়েছেন, হাজার হাজার মানুষ জান্নাতি হয়েছেন। আমাদের দেশে বর্তমান সময়ে ভণ্ড পীরদের ভণ্ডামের বিষয় এত হাইলাইট হয়েছে যে আমরা পীর বলতেই ভণ্ড কিছু একটা বুঝি, কিন্তু বিষয়টা এরকম না। পীর মানে শিক্ষক, যিনি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য একজন বান্দাকে সংশোধনের বিভিন্ন বিষয় শিক্ষা দিয়ে থাকেন। তো আমাদের এই উপমহাদেশের দিনের যে প্রবেশ ঘটেছে এগুলো অধিকাংশ পীরদের দ্বারাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার দায়ী ছিলেন এবং পীর ছিলেন। হযরত শাহ পরাণ, হযরত এরা দায়ী এবং পীর ছিলেন। তো এই জন্য যারা এরকম হক্কানি পীর আছে, সহি পীর আছে, যারা মানে কোনো আকিদা যাদের গলদ দেয়, আমরা এদেরকেও ইনশাল্লাহ মহব্বত করবো এবং ভালোবাসবো। আল্লাহ আকবার। আমাদের একজন হিন্দুস্তান, আমি কারো এখানে নাম বলতেছি না বা কোনো দলের সরাসরি নাম বলতেছি না, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি যে আমরা প্রত্যেককে ভালোবাসবো কেন, তাদের কিছু গুণ আছে, আমি শুধু তাদের গুণগুলো আলোচনা করতেছি। হিন্দুস্তানের একজন দায়ী এবং ডাক্তার, আল্লাহ আকবার, যিনি শত শত অমুসলমানকে ইসলামের ছায়ায় ফিরে নিয়ে এসেছেন। তো তার এই যে বিজ্ঞানময় যে লেকচার গুলো, হাজার হাজার মানুষ তারা এরকম দিনের পরে ফিরে আসছে এই ব্যক্তির দ্বারা। তো আমরা আমাদের কিছু ভাই এই ব্যক্তির এরকম বিভিন্ন সময় এরকম এই ব্যক্তির এরকম সমালোচনা করেন। তো আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমস্ত ব্যক্তির পায়ের ধুলার সমান যোগ্যতাও আমার তো অন্তত নাই। কারণ আমি মনে করি যে হাতির সমালোচনা তো আসলে হাতিই করতে পারে, আমাদের মতো পিঁপড়ারা কি হাতির সমালোচনা করতে পারে? এই জন্য আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকের কাজটাকে দেখবো যে এই ব্যক্তিরা কি পরিমাণ কাজ করছে, আল্লাহু আকবার। আর আমরা কি কাজ করতেছি? আমাদের কাজ হলো ফেসবুকে অমুক শায়েককে আজকে ধুয়ে দিতে হবে, অমুক শায়েক বাতিল, অমুক শায়েকের এই বয়ানে একটা ভুল বেরোইছে। আল্লাহ একবার। তো এই জন্য আমরা ইনশাল্লাহ সবাইকে দিনের জন্য ভালোবাসবো। দেশে যাতে ইসলামী অনুশাসন চালু থাকে এজন্য কিছু ভাই এই কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। রাজনীতি যাতে জাহান্নামের দিকে চলে না যায় এজন্য কিছু ভাইরা কাজ করে যাচ্ছেন। এই ভাইয়েরা যদি না থাকতো তবে রাজনৈতিক ব্যবস্থা থেকে হয়তো ইসলামকে মুছে ফেলা সহজ হতো। এই ভাইয়েরা থাকার ফলে এই দেশে ইসলাম বিরোধী আইন হতে পারে না। তো এরাও আমাদের ভাই, এদের নিরাপত্তার জন্য দোয়া করা, এদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব।
তো এই জন্য আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের দৃষ্টিকে সুন্দর করব। বাজার থেকে যখন আমরা একটা কাপড় কিনে আনি, তো কাপড়টা খারাপ হলেও আমরা ওই কাপড়টা ভালো বানানোর জন্য অনেকগুলা যুক্তি খুঁজে থাকি। আমার একটা সন্তান, সে যদি কালো হয়, দেখতে অসুন্দর লাগে, কিন্তু তারপরও আমাকে তাকে তাকে ভালো লাগে, কেননা তার পিছনে আমার মেহনত হয়েছে, কুরবানি হয়েছে। একটা, মনে করেন যে একেবারেই কালো একটা বাচ্চা, কিন্তু ওই তার মায়ের কাছে গিয়ে শুনে দেখেন যে বাচ্চাটা কেমন চেহারা, দেখবেন যে মা তার সব ভালো গুণ গুলাকে সামনে দিয়েছে। কারণ ওই মা 10 মাস ওই সন্তানকে পেটে রাখছে, ওই সন্তানের জন্য তার চোখের পানি পড়ছে, সন্তানের জন্য তার রাতের ঘুম হারাম হয়েছে। তো আমার ঠিক একইভাবে আমার উম্মতের সবাইকে কেন ভালো লাগে না, কারণ আমি কোনোদিন পুরো উম্মতের জন্য একবারও দোয়াও করি নাই। আমার চোখের পানি কোনোদিন পুরো উম্মতের জন্য পড়ে নাই। আজকে লক্ষ লক্ষ লোক দৌড়ায় দৌড়ায় জাহান্নামের দিকে যাচ্ছে। তো দল ছাড়া বকরির পাল সহজেই খেয়ে ফেলে। এই জন্য যে ব্যক্তি কোন একটা দলের সাথে রয়েছেন, আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির অন্যদের থেকে হেফাজতে আছে। আমরা এই লোকগুলোকে নিয়ে টানাটানি না করি, বরং কোটি কোটি লোক বাকি আছে, আমরা ওই ওই লোকগুলোকে চেষ্টা করি যাতে তারা দিনের উপরে চলে আসে। সবাই আমার ভাই, প্রতিটি দলের মধ্যে শত শত লোক দিনের উপরে আসছে, যেটা আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। কোন একটা দল যতক্ষণ সরাসরি শিরক ও কুফরে লিপ্ত না হবে, ততক্ষণ আমি ওই দলটাকে বাতিল বলতে পারি না। যতক্ষণ কোন দল সরাসরি শিরক বা বেদাতে লিপ্ত না হবে, ততক্ষণ কে আমাকে অধিকার দিয়েছে যে একজন মুসলমানকে বাতিল বলার? আমার বুক কি একটুও কাঁপে না? আল্লাহ তালা আমাদের এই ক্রান্তি লগ্নে সবাইকে এক করে দিক। আচ্ছা, এবার হচ্ছে যে কোন দল সম্পর্কে যদি আমার গীবত করতে খুব ইচ্ছা হয়, তাহলে দুইটা শর্ত পালন করতে হবে। এক নম্বর শর্ত হলো যে আমাকে নিশ্চিত হইতে হবে যে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামী। তো এটা আমি নিশ্চিত হবো কিভাবে? তো আমাকে তো আর দুনিয়াতে তো আর আমি নিশ্চিত হতে পারবো না যে আসলে আল্লাহ তাআলা তার ব্যাপারে কি ফয়সালা করবেন। তাহলে এরকম হতে পারে যে আমার আপনার মৃত্যুর পরে জান্নাতে গিয়ে যদি আমি দেখে আসতে পারি যে হ্যাঁ, তিনি নিশ্চিত জাহান্নামী হয়ে গেছেন, তাইলে আমি তার ব্যাপারে গীবত বা খারাপ আলোচনা করতে পারবো। কিন্তু যেহেতু এটা তো সম্ভব না, তো এই জন্য আমি কারো গীবত ইনশাল্লাহ করবো না। 2 নম্বর হলো, আমি গীবত করতে পারি উনার দল বা উনি যা পজিটিভ করে গিয়েছেন তার অর্ধেক কাজও যদি আমি করতে পারি। ধরা যাক একটা দলের দ্বারা 50 জন লোক দিনের উপর আসছে, তো আমার দ্বারা যদি 25 জন লোকে দিনের উপর আসে, তখন আপনি গীবত করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আপনি যখন কাজ শুরু করবেন, কাজের মানুষ হয়ে যাবেন, তখন আর গীবত করার সাহস পাবেন না। গীবত সেই ব্যক্তি করে যার কোনো কাজ নেই। এই জন্য কাজের মানুষ কখনো গীবত করে না। সেই জন্য হুট করে দেখবেন যে অনেক সময় বলে ওঠে যে এই, আমি এর আগে দেখেছি যে অনেক সময় কিছু গ্রুপ এরকম হঠাৎ করে বলে ওঠে যে আইইউএম এ কেন এই জিনিস পড়ায়, আইইউএম বাতিল। তো বিষয়টা হলো যে এই বিষয়গুলো তো আসলে কোনো একটা ব্যক্তির কোনো বিষয় না। যে আমি যে মানে এখনো বিষয়টা হচ্ছে যে আসলে আমার হাতে ফেসবুক থাকাতে মানে পুরো জগৎটাই আমার, বিষয়টা এরকম না। এই জন্য যে আমি একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তির গীবত করার আগে আমি দেখি যে সেই প্রতিষ্ঠান বা গীবত, সেই ব্যক্তির দ্বারা কি পরিমাণ দিনের মেহনত হয়েছে। তার দ্বারা যদি 1000 লোক দিনের উপর আসে, তো আমি চেষ্টা করি অন্তত 500 জন লোককে দিনের উপর আনার পরে তার গীবত করতে। আর আমি যখন এই কাজে নামবো, তখন আমার দ্বারা আর গীবত করা সম্ভব হবে না, কারণ কাজের লোক কখনো অন্যের বদনাম করে না। আল্লাহু আকবার। আচ্ছা, তো আমরা আজকে একটু খুব দ্রুত টানলাম, যেহেতু সময় আমাদের কম, আমাদের আরো দুই তিনটা ক্লাস আছে। আচ্ছা, আমরা এখন কয়েকটা নিয়ত করি। যে একটা নিয়ত হলো যে আমি আমার মৃত্যু পর্যন্ত উম্মতের ঐক্যের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। কমপক্ষে আমি উম্মতকে ঐক্যবদ্ধ করতে না পারি, এটা আমার কথা না, এটা হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা, যে কমপক্ষে উম্মতের বিভাজনে ঘি ঢালবো না ইনশাআল্লাহ। প্রথম নিয়ত, আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি যে আমি আমার মৃত্যু পর্যন্ত উম্মতের ঐক্যের জন্য কাজ করে যাব। ঐক্যের জন্য কাজ করতে না পারলেও কমপক্ষে উম্মতের ঐক্যের জন্য ঘি ঢালবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 2 নম্বরে নিয়ত করি, কোনো দিন কোনো দল বা ব্যক্তি সম্পর্কে গীবত করব না। 3 নম্বরে, কোনো দলের বিরুদ্ধে কোনো নেগেটিভ বিষয় শুনলে যাচাই বাছাই এবং সরাসরি তার কাছে গিয়ে তার মুখ থেকে না শোনা পর্যন্ত
তার সম্পর্কে খারাপ ধারণা করব না ইনশাআল্লাহ। 4 নম্বর নিয়ে, যারা অনলাইনে বা অফলাইনে উম্মতের মধ্যে ফাটল ধরার বিষয়ে আলোচনা বেশি করে, ও বাতিল, ও কাফের, এই ধরনের কথা বেশি বলে, তাদের বক্তব্যকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে দেখবেন যে মাহফিলে টার্গেটে থাকে এটা, যে আজকের মাহফিলের উদ্দেশ্য হলো তাকে বাতিল ঘোষণা করা। তো যাদের ভিতরে এইরকম বয়ান, এরকম ইয়ে আছে, তাদের ভিডিও, তাদের পেজ বা তাদের বিষয়গুলোকে আমরা ইনশাআল্লাহ এড়ায় চলার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা এই আপনাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই অ্যাসাইনমেন্টটা শুক্রবারের ভিতরে ইনশাল্লাহ জমা দিবেন, 23 তারিখের ভিতরে। জি, ডিএনএসএ ক্লাস সবগুলো শেষ হওয়ার পরে সবগুলো থেকে আসবে। এগুলো ক্লাসের অংশ। নোটিশ যেহেতু আগে হয়ে গেছে, যেহেতু আসলে ক্লাস আগে নিতে পারিনি, এই কারণে আসলে নোটিশ আগে হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এই শুক্রবার অর্থাৎ 23 তারিখের ভিতরে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এই লিঙ্কটা আপনার একটু গ্রুপে দিয়ে দিন। এখানে ওই আপনারা উম্মতের ঐক্য এবং উম্মতের ফিকির নিয়ে একটা গল্প লিখবেন। আমি যখন এখানে অনেকগুলো ঘটনা লিখছি না, যে একটা বাঘের উদাহরণ দিলাম, তারপরে অনেকগুলো ঘটনা, কিছু সাহাবায়ে কেরামের কিছু উদাহরণ দেওয়া হয়েছে। তো এরকম আপনারা যে কোনো একটা ঘটনা লিখবেন উম্মতের ফিকির নিয়ে, একটা লিখবেন উম্মতের ঐক্য নিয়ে। এবং এখান থেকে যারা সেরা 5-এর ভিতরে থাকবেন তাদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে। পুরস্কার কুরিয়ার করা হবে। আমাদের গত বছরের প্রত্যেক বছরই পুরস্কার দেওয়া হয়, এই বছরও পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনারা এই বিভিন্ন জাতীয় ঘটনা সংগ্রহ করতে পারেন, কোনো সাহাবায়ে কেরামের ঘটনা বর্ণনা করতে পারেন, যে কোন এক সাহাবী উম্মতের ঐক্যের জন্য এই কাজ করছে, বা উম্মতের ফিকিরের ব্যাপারে যেমন আমি অনেক উদাহরণ দিছি। তো আপনারা এরকম উদাহরণ হোক, কোনো ঘটনা হোক, কোনো বিষয় হোক, এটা এসে আপনারা এটাকে তুলে ধরবেন। এটা শুক্রবারের ভিতরে জমা দেবেন। জমা দেবে বলতে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন নাকি, এটা একটা অনলাইন ফর্ম। হুম, আপনারা এটাকে লেখা জমা দিলে হবে। 23 তারিখের ভিতরে ইনশাল্লাহ আপনারা এটা দিবেন। এটা থেকে আপনাদের ইনশাল্লাহ কিছু মার্কও থাকবে। আর হচ্ছে যে, আচ্ছা, মার্কটা হচ্ছে আপনারা যেই জমা দিবেন, কিছু একটা জমা দিলেই এই মার্ক হয়ে যাবে, মার্ক পেয়ে যাবেন। আর পজিশনে আসার জন্য আপনার গল্পটা সুন্দর হতে হবে। সুন্দর যদি গল্প হয়, সুন্দর গল্পে আমরা গতবারও প্রায় ফর্মটা আমরা দিয়েছি, এই লিঙ্কে আছে দেখেন। ফর্ম এই এটা কি বলে গল্পটা, হ্যাঁ, কাল্পনিকও যদি হয়, উদাহরণের মতো যদি হয়, যেমন আমরা যে তেলের উদাহরণ, এটা তো আসলে কোনো ইসলামের উদাহরণ না, এরকম একটা উদাহরণ যদি হয় তাও দিতে পারেন। আহ এটা একটা লেখাই তো পারেন, এটা তো সহজ একটা অ্যাড্রেস। কপি না হলে, না, খাতা লিখে ছবি না, এটা টাইপ করে দিতে হবে। আপনি একবার প্রথমে ফর্মে ঢুকবেন। ফর্মে আমি এটা দেখা দিচ্ছি। ফর্মটা হচ্ছে এরকম। জাস্ট আপনারা এখানে নাম দিবেন, ইমেল টেমেল দিয়ে, এই উম্মতের ফিকিরে একটা ঘটনা লিখবেন, আর উম্মতের ঐক্যের একটা ঘটনা এখানে লিখে দেবেন আর কি। তো এটা আপনার আগের থেকে কোনো একটা জায়গায় লিখে রাখতে পারেন, পরে ওই ফর্মে গিয়ে কপি পেস্ট করবেন আর কি। ওয়ার্ড লিমিট নাই, এটা আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, সমস্যা নেই। ফিকির হচ্ছে চিন্তা, উম্মতের চিন্তা, উম্মত নিয়ে ভাবা। শব্দ কোনো লিমিটেশন নাই আপনার, ভাষা বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য যতটুকু লেখা লাগে।
আপনি একটা কোনো একটা নোটপ্যাড বা কিপ আছে, গুগল কিপ, কোনো একটা নোটপ্যাডে লিখে তারপরে, আচ্ছা এটা দুই একজন পেয়েছেন, দুই একজন পেয়েছেন না, দুই একজন পেলেই হবে, দুই একজন একটা গ্রুপে দিয়ে দেন তাহলে হবে। দুই একজনকে পেলে টেলিগ্রামে দিয়ে দিলে হবে, টেলিগ্রাম থেকে আপনার ইনশাল্লাহ নিয়ে নিন। আপনারা যদি 5 লাইনও লেখেন, একটা ঘটনা লেখার জন্য যদি আপনারা 2 লাইনও লেখেন, তারপর আপনারা মার্ক পেয়ে যাবেন, এটা আপনার মার্ক থাকবে। আর যদি পুরস্কার পাইতে চান, সেক্ষেত্রে আপনার লেখাটা ভালো হতে হবে, ইউনিক হতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে আমরা 23 তারিখের ভিতর, মানে এই শুক্রবারের ভিতরে আর কি। জাস্ট উম্মতের ঐক্যের একটা ঘটনা লিখবেন, আর উম্মতের ফিকির একটা ঘটনা লিখবেন, যে উম্মতের ফিকির বলতে আমাদের আসলে দাওয়াতের ফিকিরটা কি করা উচিত। এখানে করে নতুন আইডিয়াও দিতে পারেন, যে হ্যাঁ আমাদের আসলে, আমাদের তো আসলে শত শত আইডিয়া দরকার। হ্যাঁ, যে যে আইডিয়ার মাধ্যমে আসলে একটা উম্মতকে, কোটি কোটি উম্মতকে আমরা জান্নাতের পথে নিয়ে আসতে পারি, কোটি কোটি উম্মতকে আমি মুসলমান বানাইতে পারি। তো এরকম কিছু আইডিয়া হইতে পারে, কিছু ঘটনা হইতে পারে, যে আল্লাহ কোনো সাহাবা ঘটনা হইতে পারে, কোনো আল্লাহ ঘটনা হইতে পারে। জি অবশ্যই, নিজের মতো করে, নিজের মতো করে তো দিবেন, আমার মতো করে দিলে তো হবে না। আচ্ছা টেলিগ্রামে মনে হয় 2 একজন দিয়ে দিচ্ছেন, 2 একজন দিয়ে দিচ্ছেন না টেলিগ্রামে? টেলিগ্রাম থেকে আপনার নিয়ে নিন, টেলিগ্রামে তো সবাই এক্সপার্ট হওয়ার কথা। হ্যাঁ টেলিগ্রামে মনে হয় কয়েকজন দিয়ে দিছে অলরেডি, ওখান থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস শুরু করবো এটা, বার্থ কন্ট্রোল। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। জি বাংলা টাইপ করে দিবেন, সমস্যা নেই। নিজের ভাষায় দিয়ে দিবেন, বাংলা টাইপ করে দিবেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথমে 2টা ঘটনা কোন একটা নোট করে লিখে রাখতে পারেন, এরপরে আপনি ফর্মে ঢুকে নাম, রোল নাম্বার টাম্বার দিয়ে জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে দিবেন ওই নোটপ্যাড থেকে। হ্যাঁ যে কোনো, আপনি মনে করেন যে আপনার এলাকায় একজন আল্লাহ ছিল, যে আল্লাহ একজন আল্লাহ ওনার কারণে এরকম 500 লোক 200 লোক এরকম দিনের উপর আসছে, এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ যে ঘটনাটা, মানে এই বিষয়টা এরকম হয়, আমি আপনাদেরকে একটু বলি। আপনার এই ঘটনাগুলো জমা জমা দেওয়ার পরে আপনাদের ভিতর থেকে এই ঘটনাগুলোকে বাছাই করা হয়, যে সেরা এরকম সম্ভবত 30টা বা 40টা বাছাই করার পরে এগুলো আবার আপনাদেরকে দেওয়া হবে ভোট দেওয়ার জন্য। মানে এটা ওপেন করে দেওয়া হবে যে আপনাদের কাছে কার কোনটা ভালো লাগছে। তো তখন এই আপনাদের যারা সাধারণ স্টুডেন্ট, তারাই এইগুলাকে ভোট দিবে, যে হ্যাঁ আমাদের এই ঘটনাটাকে সবচেয়ে বেশি হৃদয় কাটছে কাটছে। তো এইভাবে যাদেরটা সবচেয়ে বেশি পপুলার হবে তাদেরকেই পুরস্কৃত করা হবে আর কি। জি কাল্পনিক ঘটনা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। জি শুক্রবার মনে হতে হবে। বিষয়টা হলো যে টপিকস হলো 2টা, একটা হলো উম্মতের ঐক্য, উম্মতের ফিকির। যেমন উম্মতের ঐক্য নিয়ে আমি অনেকগুলো ঘটনা লিখলাম না, হাসান আল মান্নার একটা ঘটনা বলছি। It's 10 o'clock. ঠিক আছে, আমরা এখন তাহলে ইয়ে শুরু করে দিই, আমরা এই ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাস শুরু করে দিই।